আজ গিয়েছিলাম গুড্ডুর অন্নপ্রাশনে, আর এই গুড্ডুটাকে চলো তোমাদের সাথে পুরো ফুল ভিডিওটা শেয়ার করি। সো ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ইউটিউবের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, একটা করে চুমু। কি এবার ভিডিও দেখতে জোশ আসবে তো? দেখো, বাড়ির থেকে কিন্তু দুপুরবেলা বেরিয়ে গিয়েছিলাম আমি, আর আমার সাথে আছে কিন্তু আমার দাদা। যেহেতু দাদা কিন্তু যাচ্ছে না, দাদা শুধু আমাকে বাস স্টপ পর্যন্ত ছাড়তে যাচ্ছে, আর এদিকে থেকে কিন্তু তিতলিও আমার সাথে যাবে, আর বাড়ি থেকে কিন্তু আর কেউ যাচ্ছে না। এদিকে কিন্তু আমরা বাস স্টপে আসতে না আসতে কিন্তু ঝড়ের মধ্যে ফেসেও গেছি দেখো। আর নতুন একটা জায়গাতে যাচ্ছে, যেহেতু বোনও জায়গাটা চেনে না আর আমিও কিন্তু জায়গাটা চিনি না। আর এদিকে কিন্তু আমার ফোনে কিন্তু রিচার্জও নেই, তাই বাড়ি থেকে ঠিক করে এলাম যে বাবার ফোনটা নিয়ে যাবো। বাবার ফোনটা নিয়ে কিন্তু বাসে উঠে গেছে, আর যাদের বাড়িতে যাবো তাদের কিন্তু আমি ফোনটা করে যাচ্ছি। এদিকে কোথায় যাবো কি না যাবো সেটা কিন্তু আমি একদমই চিনি না। বোনের ফোন থেকে ফোন করে যাচ্ছি সমানে, আমার বাবার ফোন থেকে ফোন করে যাচ্ছি। অনেকক্ষণ ফোনে কথা বলার পরে এবার কিন্তু বুঝতে পারলাম যে কোথায় যেতে হবে, কারণ নতুন জায়গাতে এসছি, একটু তো ভুল হবে তাই না? তারপর কিন্তু একটা টোটো ধরে নিলাম, আর টোটো ধরে বসে আছি যে এখন কোথায় যাবো এক্স্যাক্টলি সেটাও জানি না, মানে জায়গাটা যে নাম সেটাও জানি না। তারপর টোটোওয়ালাকে দিয়ে কিন্তু আমরা যাদের বাড়িতে যাবো তাদেরকে ফোন ধরিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু আমরা সেই বাড়িতে গেছি। আর এই যে কিন্তু ছিল আজকে দাদা, যেটা গুড্ডুর বাবা, আর এই যে গুড্ডুর কিন্তু মা, এই যে আমাদের বৌদিমণি। এবার চলো গুড্ডুর কথাতে আসে। এই গুড্ডুটাকে আমার বড় মামার ছেলের ছেলে, মানে বড় মামার নাতি হয়। আর আমরা কিন্তু গিয়েছিলাম এই দাদার শ্বশুর বাড়ির ওখানে, যে গুড্ডুর কিন্তু অন্নপ্রাশন হচ্ছে এই বাড়িতে। আর ওদিকে কিন্তু সবাই ব্যান্ড পার্টির সাথে হালকা একটু নেচে নিল। আর এদিকে দেখো আমার বোনের কি অবস্থা, মানে হাঁটতে হাঁটতে ওর পায়ে নাকি ফোসকা পড়ে গেছে। দেন মেডিসিনের দোকান থেকে কিন্তু দুটো ব্যান্ডেড কিনে নিয়ে ওর আবার পায়েতেও লাগিয়ে নিল নিজে, মানে হেঁটে হেঁটে ও আর যেতে পারছে না, যেহেতু নতুন জুতো পড়েছে। নতুন জুতো পড়লে তো সবাই জানো যে এরকম একটা অবস্থা তো তাকে ফেস করতে হবেই। আর আমাদের ব্যান্ডেড লাগাতে লাগাতে ওরা কিন্তু সবাই সামনে এগিয়ে চলেও গেছে, আর এদিকে আমরা কিন্তু হেঁটে হেঁটে এখন যাচ্ছিলাম ওই বাড়িতে। বাপরে বাপ, কি আর বলবো, এই বাড়িতে এত লোকজন হয়েছে যে ঘরে কিন্তু বসার জায়গা পাইনি। বাইরে উঠোনে একটা টোটো দাঁড় করানো ছিল, সেই টোটোতে কিন্তু আমরা বসে গেছি। আর এরপরে কিন্তু আমাদের আবার ডেকেছিল ঘরেতে যাওয়ার জন্য, কারণ গুড্ডুর কিন্তু অন্নপ্রাশন শুরু হয়ে গেছে, যেসব কাজবাজ করে। আর এটা কিন্তু ছিল ওর দাদু, যে মুখে প্রসাদ যেটা দেয় সেটা আর কি। আর এখানে দিয়েছিলাম আমরা আমাদের গিফটটা, মানে গুড্ডু এত ছটপট আর এত দুষ্টুমি করছিল না যে আমরা আমাদের গিফটগুলো পড়াতেই পারছিলাম না ঠিকঠাক করে। আর এইটা কিন্তু ছিল আমার মাসিমণি। আর দেখো, ও কারো কোলেই না সুস্থভাবে দাঁড়াতে চাইছিল না, মানে প্রচুর পরিমাণে কান্না করছিল। এদিকে একটা মিষ্টি ব্যাপার হয়েছে, দেখো গুড্ডু কিন্তু আমার গালটা এত সুন্দরভাবে খেয়ে নিচ্ছিল, মানে ওর মনে হয় প্রচুর পরিমাণে পছন্দ হচ্ছে আমাকে, নাকি খিদে পেয়েছে আমি কিন্তু সত্যিই জানি না। তবে গুড্ডু কিন্তু খুব কিউট, কি বলে তোমরা? আর গুড্ডু কিন্তু অন্যদের কোলের থেকে আমার কোলে উঠে কিন্তু বেশি মজা পেয়েছে। দেখো, ও কিন্তু যেতেই চাইছিল, শুধু মুখটা খেয়ে নেবে মানে খেয়ে নেবে। এদিকে তোমরা বাড়িতেও চলে যাবো, আর আমরা যেহেতু এসছি একটু খেতে না গেলে হয়। এদিকে বোন কিন্তু দেখছিল পাপড়ি বোনও যে ভেতরে ভিড়টির আছে কিনা। তারপর তিতলি আর আমি কিন্তু খেতে বসেছি, মাসিমণিদের আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমরা এখনো ফোনে কি বলছি জানো তো, কারণ দাদা ফোন করেছিল যে আমরা ঠিকঠাক জায়গাতে এসে পৌঁছেছি কিনা। আর এদিকে কিন্তু আমাদের মেন কোর্সে চলে এসেছি, খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু করাও হয়ে গেছে। তারপর লাস্টে আইসক্রিমটা নিয়ে কিন্তু বেরিয়ে গেছি, কারণ আমরা এখন বাড়ির দিকে চলে যাবো। হালকা হালকা সন্ধ্যা হয়েছে, আর লাস্টে কিন্তু আসবার সময় দেখলাম একটু বৃষ্টিও হয়েছে। আচ্ছা, তোমরা কমেন্টে এটা জানিও তো যে বাড়ির লোকজন ছাড়া তোমরা অনেকটা দূরে কি কখনো ইনভিটেশন বাড়িতে গেছো? গিয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে একটা হাই লিখে দিও। আর এদিকে কিন্তু মেয়ের আমাদের তাড়িয়ে দিচ্ছিল, কারণ আমরা এখন বাড়ি যাবো, মানে বলছো যে কত আর গল্প করবি, এবার তো বাড়িতে চল। আর আমি আর বোন যেহেতু আসার সময় বাসে করে এসেছিলাম, আর মাসিমণিরা কিন্তু গাড়ি ভাড়া করে এসেছে, ওই জন্য বলেছে আমাদের একবারে গাড়িতে করে নিয়ে যাবে। আমরা যতক্ষণ মাসিদের সাথে যাচ্ছি, আর যারা পুরো ফুল ভিডিওটা ওয়াচ করলে তারা আমার ভালোবাসা নিও, থ্যাংক ইউ।